পাখি কখন উড়ে যাবে। এই তো আপনাদেরই এই সিলেটের ঘটনা আমি ফেসবুকে দেখেছি। হয়তো এখনো 1 মাস কি 2 মাসও হয়তো হয় নাই। কি যেন ছেলেটার নাম, দীপ। সত্যি এর মতো মর্মান্তিক বেদনা হতেই পারে না। এই জন্য আমি ফেসবুকেই দেখেছি। সত্যি দেখে আমি মেনে নিতে পারিনি, এত অকালে ঝরে গেল, মানাটা খুব কঠিন ব্যাপার। এই জন্য সে এত ভালো ছিল, এই জন্য কবিরা বলে গেছে না, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে এই যে মনুষ্য করে তুমি জন্ম পেয়েছো, তুমি এমন জীবন গঠন করো যে মরণকালে তুমি হাসবে, কিন্তু তোমার জন্য ভুবন কাঁদবে। এই তো কয়দিন আগে চলে গেল, আমরা কি ভাবতে পেরেছিলাম ও চলে যাবে? আর আজকে এই যে হরিবাস হয়ে এসে আমরা বসেছি, এর মধ্যেও যে আমরা কে কখন চলে যাব আমরা জীবনে কেউ কখনো কোনোদিন বলতে পারি না। একটা মোমবাতিকে যদি ধরানো হয়, তার নির্দিষ্ট টাইম আছে, সে নির্দিষ্ট টাইমের ভিতরে মোমবাতিটা নিভে যাবে। কিন্তু আমার জীবনের কোনো নির্দিষ্ট টাইম নাই। আমার এই জীবনের বেলা যে কার কখনো ডুবে যাবে আমরা কেউ কখনো কোনোদিন বলতে পারি না। এই জন্য জগৎকে জানিয়ে দিলেন, তোমার যেদিন তুমি এই জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণ অলংকার সবকিছু পড়ে থাকবে। সেদিন যদি তোমার সাথে কোনো কিছু যায়, একমাত্র হরি নাম যাবে আর ভক্ত চরণ ধুলিয়েই হবে একমাত্র তোমার ভবপাড়ের করি। হরি ওরে হরি, এই হবে তোমার ভবপাড়ের করি। তাই জগৎবাসী, গৌরাঙ্গ মহাপ্রভু জগৎবাসীকে জানিয়ে দিলেন, হে জগৎ, যদি পারো সময় থাকতে থাকতে এই দেহটা তুমি গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দাও। অনেকে বলে, আমার ভাইয়েরা বোনেরা বলে যে আমি এখন কেন ভজন পথে যাব, আমার এখন তো সময় হয় নাই। সময় হয় নাই এই কথাটা তুমি মুখ দিয়ে একবারও বলো না। সময় তোমার কখন, বৃদ্ধকাল, তুমি কখন ঝরে যাবে তুমি নিজেও জানো না, কখন তুমি ঝরে পড়বে তুমি নিজেও জানো না। এই জন্য শিশুকাল থেকে আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য, শিশুকাল থেকে আমাদের এই দেহটা গৌর গোবিন্দের চরণে নিবেদন করা, গৌর গোবিন্দের ভজনে আমাদের দেহটাকে অর্পণ করা, এটা হলো আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য। শিশুকাল থেকে তুমি চলে যাও, শিশুকাল থেকে তুমি গেলে একদিন না একদিন তুমি কৃপা মায়ের কৃপা লাভ করতে পারবে। এই অটল ঐশ্বর্য কিছু নয়। ধ্রুব মহারাজ সে ছোট ছিলেন। ধ্রুব মহারাজ একদিন কি করছিল, তার মায়ের নাম ছিল সুনীতি। মায়ের কাছে যে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলেছিল, মা, সবাই বাবার কোলে ওঠে আনন্দ করে, কত মজা করে, কত হাসি করে, মাগো আমার কি বাবা নেই? সুনীতিকে জানো মা? সুনীতিকে বলে যার নীতি ভালো সেই হচ্ছে সুনীতি। এই জন্য মা, এই জন্য ভালো কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আগে বিশেষ করে মাকে ভালো হতে হবে। মাটি যদি খাঁটি হয় তাহলে বীজও ভালো হবে। মা হলো মাটি আর বাবা হলো বীজ। এই মাটি আগে খাঁটি হতে হবে, মাকে আগে ভালো হতে হবে, তবে তার সন্তানও ভালো হবে। এই যে দেখুন সুনীতি, সুনীতিকে বলছে যার নীতি ভালো সেই হচ্ছে সুনীতি। ধ্রুব মহারাজ মায়ের কণ্ঠে জড়িয়ে ধরে মাকে বললেন, মাগো, সবাই বাবার কোলে উঠে কত আনন্দ করে, কত মজা করে, কত কিছু করে, আচ্ছা মা, আমার কি বাবা নেই? আমি একটু বাবার কোলে উঠে কি একটু আনন্দ করতে পারি না, একটু খেলা খেলতে পারি না মা, বলো না। তখনই সুনীতি বলেছিল, যাও ওই উত্থান রাজা তোর বাবা, তুই তার কোলে উঠে যেই আনন্দ কর, খেলা খেল। আর ধ্রুব মহারাজ
ছুটতে ছুটতে গিয়ে যখন বাবার কোলে উঠে আনন্দ করছে, তখন পীর মাতা সুরুচি, তার দুটি স্ত্রী ছিল, একটা সুরুচি আর একটা হচ্ছে সুনীতি। ওই সুরুচি এসে ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিলেন নাম। আর ধ্রুবকে যখন যেই না কোল থেকে নামিয়ে দিয়েছে, ধ্রুব কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে যেয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে মাকে ডেকে ডেকে বলেছিল, জানো মা, আমি বাবার কোলে উঠে আনন্দ করছিলাম, বাবার কোলে উঠে খেলা খেলছিলাম, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে মা। তাই মাগো, জগতে কি এমন কোনো বাবা নেই যে একবার ভালোবেসে কোলে তুলে নিলে তার সন্তানকে কোনোদিন কোল থেকে নামিয়ে দেয় না? মা, জগতে এমন কি কোনো বাবা আছে একবার ভালোবেসে কোলে তুলে নিলে তার সন্তানকে কোনোদিন কোল থেকে নামিয়ে দেয় না? তখন সুনীতি বলেছিল, বাবা, এই জগতে এমন বাবা আছে, সে হলো জগতের বিশ্বপিতা, সে হলো এই জগতের জগৎ পিতা। কিন্তু বাবা, তুই যদি তাকে পেতে চাস, এই সংসারের মধ্যে থাকলে তুই কখনো কোনোদিন সেই বিশ্বপিতার সন্ধান তুই লাভ করতে পারবি না। দেখুন, মা হওয়া মুখের কথা নয়। আজকাল জগতের মায়েরা ছেলেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মাস্টার করবার জন্য ব্যস্ত, কিন্তু মায়ের বাবা পিতা মাতার ভিতরে এই চেতনা নয়, আমার ছেলে একজন ধর্মপরায়ণ হোক, আমার ছেলে প্রসাদী হোক, আমার ছেলে নিরামিষ আহার করুক, আমার ছেলে ভগবানের পথে যাক। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। আমি ওই উকিল, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে কিন্তু কাউকে নিষেধ করি না, এগুলো করুক, কিন্তু তার ভিতরে এগুলো করান। আমি যে সনাতন ধর্মের মানুষ, এই সনাতন সম্পর্কে আমার ছেলে মেয়ে কিছু জানুক, সে কিছু বুঝুক, এগুলো শেখা। বলছিল সুনীতি, বলেছিল যে শোন বাবা, ওই বিশ্বপিতাকে যদি পেতে চাস, এই সংসারের মধ্যে থাকলে ওই বিশ্বপিতার সন্ধান তুই কোনোদিন লাভ করতে পারবি না। তাহলে তোকে কি করতে হবে? বলে সংসারটাকে পরিত্যাগ করে বনের মধ্যে যা বাবা, বনের মধ্যে যা। ধ্রুব বলেছিল, মা, তুমি বনের মধ্যে পাঠিয়ে দিচ্ছ, ওই বনে তো কত হিংস্র বাঘ আছে, বাঘে তো আমার খেয়ে ফেলতে পারে। সুনীতি বলেছিল, ভগবানের ভজন পথে তোকে পাঠিয়ে দিয়েছি, যদি বাঘও তোকে খেয়ে ফেলে দেয়, তবু আমি মনে এই সান্ত্বনাটা দিতে পারবো যে আমার ছেলেকে আমি গোবিন্দ ভজন পথে পাঠিয়ে দিয়েছি। দেখেছেন মা কাকে বলে? যা বাবা, দেরি করিস না। তাই ধ্রুব মহারাজ যখন চলে যাচ্ছে, পিছন থেকে বাবা ডেকে বলছে, ধ্রুব দাঁড়া বাবা, দাঁড়া, যাস না, তোর নামে আমি 5টা গ্রাম লিখে দেব। ধ্রুব বলছে, বাবা, এই সংসারে আমি আর থাকবো না। বলছে, ঠিক আছে, 5টা গ্রাম যদি না হয়, রাজ্যের অর্ধেক সব আমি তোকে দিয়ে দেবো, কিন্তু তবু তুই আমাকে ছেড়ে চলে যাস না। তখন ধ্রুব মহারাজ পিছন দিকে তাকেই বাবাকে ডেকে বলেছিল, বাবা, সবে মাত্র গোবিন্দ চরণ ভজব বলে মনে করেছি, তাই তোমার রাজত্বের অর্ধেক পেয়ে গেছি। আর একবার যদি হরিচরণ ভজন করতে পারি, না জানি কত রাজ্য, কত ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে পরশ করতে পারব। হরি হরি, না জানি কত রাজ্য, কত ভক্তের চরণ ধুলি আমি আমার সর্বাঙ্গে পরশ করতে পারবো। সেই ছোটবেলা থেকে তার মা হরি ভজনে তার দেহটাকে অর্পণ করে দিলেন। এই হলো মা, এই হলো মা। ভক্ত প্রহ্লাদ, সেও তার মায়ের কারণে মায়ের গর্ভে বসে 5 বছরে কৃষ্ণকে দর্শন পেয়েছিলেন। ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, জগৎ, এত গৌরব করো তুমি, এত অহংকার কর, কি নিয়ে অহংকার করো? এই যে এত কি নিয়ে অহংকার তোমার? রূপের গৌরব? ও মায়েরা, কিসের গৌরব? রূপের, যৌবনের। কিন্তু রূপ আমার কতদিন থাকবে গো? আপেলের মতো চেহারা তো 2 দিন পরে বেগুন পোড়ার মতো হয়ে যাবে, সেদিকে তো কেউ দেখবে না। তাহলে কিসের গৌরব, কিসের অহংকার, কিসের মান, কিসের অভিমান? ঠিক আছে, এটা পরে বলছি। কিসের মান, কিসের অভিমান? ও মায়েরা, আজকে যে দেহ যৌবন, এই দেহ যৌবন তোমার বিফলে যাবে যদি গোবিন্দ সেবায় তুমি না লাগাতে পারো। আজকে অহংকার করছো, কিসের অহংকার, কিসের মান, কিসের অভিমান? হ্যাঁ,
যে দেহ নিয়ে তুমি এত গৌরব করো, সেই অহংকার মান অভিমান তোমার কোথায় যাবে যেদিন আমার ভগবান তোমার নাম ধরে যেদিন জনমের মতো ডাক দেবে? উপরালা ডাকবে যেদিন কারো বাধা মানবে না। ও মায়েরা, এই জন্য বললেন না, যখন আসবে ডাক্তার, এই জগতের ডাক্তার তোমার কি করবে? আসতে যখন তার ডাক আসবে, এহ জগতের ডাক্তার তোমার কি করবে? লক্ষ লক্ষ ডাক্তার তোমার পাশে বসিয়ে রাখো, ডাক্তার কিছু করতে পারবে? যখন আমার ভগবান তোমার ডাক দেবে। তাই তো বৈষ্ণব কবি কত সুন্দর বলে গেলেন, কি নিয়ে যাবে তুমি, কি নিয়ে এসেছে তুমি, আর যাওয়ার কালে কি নিয়ে যাবে তুমি? উপরালা ডাকবে যেদিন কারো বাধা মানবে না, যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। তাই গৌর হরি হরি বল। ঘিমা খাবে অঙ্গেরে তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে রে তোর শিও রেতে দাঁড়িয়ে। ঘিমা খাবে অঙ্গেরে তোর, আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন থাকবে রে তোর শিও রেতে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছু দেবে না, দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। বাঁশি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠা বেচৌ দলে।
বাঁশি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠা বেচৌ দলে। সব প্রয়োজন শেষ হবে তোর, কোনো কাজে লাগবি না, ফুরাবে তোর জীবন খাতা, কোনো হিসাব মিলবে না। সব প্রয়োজন শেষ হবে তোর, কোনো কাজে লাগবে না, ফুরাবে তোর জীবন খাতা, কোনো হিসাব মিলবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, দুধের পারে বলবে সবাই, কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না, কেউ তো মনে রাখবে না। সেদিন নামে যাবে আর তোমার প্রাণ যাবে, ওরে সেদিন নামে যাবে, তাই গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল। তোমার প্রাণ যাবে, যেদিন প্রাণী গোবিন্দে গোবিন্দ ডাকা শিবে, মধুর নামে যাবে আর প্রাণ যাবে, ওরে সেদিন প্রাণ গোবিন্দ ওরে সেদিন প্রাণ গোবিন্দ শিবে, মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে, সেদিন খালি খাঁচা খালি খাঁচা পড়ে পড়ে রবে মধুর নামে যাবে ওর। চার বন্ধু কাঁধে করে কি বলে গো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল। এই নামে যাবে আর প্রাণ যাবে। চার বন্ধু কাঁধে করে যাবি, তোমায় নিয়ে যাবে মধুর নামে যাবে, তোমার প্রাণ হবে, সেদিন তোমার সবই কিছু
পড়ে রবে মধুর নামে যাবে